সভাতলে দাঁড়িয়ে বলছে কি, কার কার জন্ম তারিখ ঠিক আছে? 95% মানুষের নাকি জন্মের ঠিক নাই। আচ্ছা, এই জন্মের ঠিক নাই এই ব্যাস বাক্যকে যদি এক জায়গায় আনা হয় তাহলে এটা কি হয়? যার জন্মের ঠিক নাই বেজন্মা, কি তাই আসে না? যারা বাংলা পড়েছেন, যার জন্মের ঠিক নাই এক কথায় প্রকাশ করলে হয় বেজন্মা। চরণ ধরে করি মানা গোসাই, এই ধরনের কথাবার্তা অন্তত তোমার মুখ থেকে আশা করি না। তুমি যেটা বললে একটা ভূমিষ্ঠের তারিখ, আর যেটাকে বললে প্রকৃত জন্ম তারিখ, চরণ ধরে করি মানা, ওটাও প্রকৃত জন্ম তারিখ না, ওটাও প্রকৃত জন্ম তারিখ না। যদি জন্ম তারিখ ধরতে হয়, যেদিন মাতৃগর্ভাধারে পিতৃদিদল থেকে মাতৃগর্ভাধারে প্রবেশ করেছিলাম সেদিন আমার আপনার জন্ম হয়েছে। তবে তুমি কেন গীতার মধ্যে বললে বহুনানি ব্যতীতানি জন্মানি তব চার্জুন? হে অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তুমি কোন জন্ম তারিখের কথা বলছো? কুরুক্ষেত্রের মাঠে বললে আর এখন আমি প্রশ্ন করার পরে খুলে বলি তোমার দ্বারে বুঝতে পেরেছি মরণকালে তোমার বিমূঢ় তিথি ধরেছে। ওই যে যেভাবে কথা বলো চরণ ধরে করি মানা ভগবান, ওইভাবে জবাব এই সভাতলে তুমি টাইনে না। অন্তরে জেগেছে ভাবো, প্রথমবারে একটা ধুয়ো ধরে তারপরে আস্তে আস্তে তার খেলা খেলিছ দয়া এই দুনিয়ায়, দয়াময় দয়াময় ভগবানকে যে বেশি ডাকে ভগবান তাকেই কাঁদায় বেশি, তাকে দুঃখ দেয় বেশি। এই সংসারে দেখবেন শুধু সে যুগে নয় এ যুগেও আজও যারা ঈশ্বরের নাম বেশি করে বেশি বিপদ তাদের ঘরে।
ভগবান তোমার এই সৃষ্টি কর্ম আমার মোটেও ভালো লাগে না। এই জগতে ঈশ্বরের সৃষ্টি আমার মোটেও ভালো লাগে না। বাবার একটু বয়স যখন হয় ওই সময় ছেলে আস্তে আস্তে বড় হয়, তাই না? ছেলে যখন বড় হয়ে ওঠে, খুলে বলি আপনার নিজের নিকটে, কিছুদিন পর বাবা দেখতে ছেলে বেপরোয়া হয়ে যাচ্ছে। এই বাবার কর্তব্য কি শাসন করবে না? বাবা গিয়ে ছেলেকে যখন শাসন করতে গেছে, আর ওই সময় ছেলের কিন্তু গায়ে নতুন নতুন না ওসব কথা বলতে, ওই সময় কেবল কোয়েন উমা গজাইছে। এই ছেলেকে বাবা যখন শাসন করতে গেছে, ছেলে কিন্তু বাবার উপরে ঘেঁটি বোলানো সারা হচ্ছে না সংসারে। এই ভগবান সৃষ্টি এইভাবে না করে বাবার যত বয়স বাড়বে ওই সময় তার বুদ্ধিটাও বাড়বে, নিজেকে পরিচালনা করার হিসাবটাও তার ভিতর তৈরি হবে। আস্তে আস্তে দেহে শক্তি ওই সময় বাড়বে, যত বয়স বেশি হবে তত শক্তি বাড়বে। সৃষ্টিটা এরকম করলে ছেলে তো আর গাড়গুলোতে পারতো না, নাকি? তাইও তো না, নাকি? আরো কি করে সুরের ব্যতিক্রম তাই এমন জায়গায় বিজয় সরকার যেখানে স্থায়ী অন্তরা দিয়ে পুনরায় স্থায়ী বলে ফিরছে, অনাদি সরকার সেইখানে 3টি খাত তৈরি করছেন, যার জন্য ওনার গানে সবসময় একটা খাত বেশি। সুদ খাওয়া তো খুব ভালো কাজ নাকি? হ্যাঁ, আমার সুদ খাওয়া ভালো কাজ না? ভালো না? তা সুদ খাওয়া যদি ভালো কাজ না হয়, ওই আল্লাহর ঈশ্বর যদি এক হয়, ওই সুদখোরদের ঘরেই তো টাকা বেশি। সাধু যারা সুদখোরের ঘরে গিয়ে প্রয়োজনে হাত পাতে করা। ও ভগবান, তুমি আমার কথা বলে এই বৈষম্য সৃষ্টিকে বলে কেন করো? আমার ভগবানের মতো দশা। তাহলে জগতের সাধু মানুষ যারা, তাদের কাছে কি হাত পাচ্ছে, তাই না? এই বৈষম্য কেন বলতে পারো? আরো কি দেখছি, ও
স্বামী হারা হয়েছে। স্বামী হারা পুরুষ যে নারী জাতি, সন্তান তার গৃহে আছে, ছোট্ট সন্তান পূজায় বা ঈদে মায়ের কাছে দাবি করতে পারে না, পাড়ার ওই ছেলেটা নতুন পোশাক পরেছে, তুমি আমার কথা বলো, এবারের পূজা বা এবারের ঈদে তুমি আমাকে নতুন পোশাক কিনে দাও। কাটা বাজায় না কি সন্তানের এটা ন্যায্য দাবি না? সন্তান দাবি করেছে মায়ের কাছে, কিন্তু অল্প বয়সে স্বামী হারা হয়েছে। তো অল্প বয়সে স্বামী হারা হয়ে পড়ে ওই রমণী কান্না করে, রাস্তায় কাজ করে অতি কষ্টে সে তার সংসারকে পরিচালিত করে। মা করে মানা, কি তুই যে আমার কাছে পোশাক চাইছিস, আমার কাছে তো ওই টাকা থাকে না মা। ওমা, মায়ের কাছে সন্তান যদি কোনো দাবি করে আর মায়ের কাছে দাবি, সন্তানের দাবি মা যদি পূর্ণ করতে না পারে, আপনারা আমার কাছে বলুন দেখি, ওই মায়ের যে হৃদয়ের ব্যথা, ওই মায়ের হৃদয়ের যে বেদনা জগতের কোনো ভাষা দিয়ে, কোনো লেখনী দিয়ে প্রকাশ করা যায় না। মা কি করেছে জানি, পাশের বাড়ি থেকে পুরাতন বৎসরের পুরাতন বস্ত্র অনেক থাকে না, ওই বস্ত্র এনে দিয়ে খুঁটির গায়ে পরিয়ে দিয়ে বলছে, খুঁটি আমার কথা লবি, আমি তো তোকে দিতে পারলাম, তবে পরের বাড়ি কাজ করে খাই, রাস্তায় কাজ করে কাটাই, তোকে যা পেরেছি তাই দিয়েছি, এটা নিয়ে তুই সন্তুষ্ট। ছোট্ট মেয়ে দাবি করছো না, আমার কথা লবে। এই দশমী পূজা অতিবাহিত হয়ে গেল, আগামীকাল তো মেলা, আমাকে কি মেলায় নিয়ে যাবে? বাবা, মা রাস্তায় কাজ করে, পরের বাড়ি কাজ করে কাটায়, মেয়ে দাবি করেছে আমার পোশাক যা পেয়েছি এতেই হবে, তবে তুই কি আমাকে আগামীকাল মেলায় নিয়ে যাবি? ছোট্ট মেয়েটিকে তার মা মেলায় নিয়ে গেছে। পাশে থাকা আরেকটি শিশুকে তার মা একটা পুতুল কিনে দিয়েছে, মাটির পুতুল। পালমশাইরা বিক্রি করেন না সুন্দর সুন্দর সাথে গড়া মাটির পুতুল, তাকে রং করে কারুকার্য করে পালমশাইরা মেলায় বিক্রি করে। ওই যে মেয়েটি ওর মাকে দাবি ধরেছে, মা তুই আমার কথা লবি, ওই চেয়ে দেখ ওর হাতে মাটির পুতুল কত সুন্দর দেখায়, তুই আমাকে একটা পুতুল কিনে দিবি। মায়ের কাছে টাকা আছে 2 টাকা, সমগ্র মেলা ঘুরতে হবে। দোকানির কাছে গিয়ে বলছে, দোকানি আমার কথা লবে, তোমার এই পুতুলের মূল্য কত, আমার কাছে কবে? দোকানদার কি বলেছে, আমার পুতুলের মূল্য 5 টাকা। মায়ের কাছে আছে কয় টাকা? 2 টাকা। মা গিয়ে বলছে, দোকানি তুমি আমার কথা লও, আমার কাছে তো এর চেয়ে বেশি আর টাকা নাই, তুমি আমাকে একটা পুতুল দাও। দোকানদার করে বর্ণনা, তোমার কি নাই জানা 5 টাকার পুতুল 60 টাকা হলেও কোনো রকমে দেয়া যেত, 2 টাকায় দেওয়া সম্ভব না। মা ফিরে এসে একেবারে ডাক দিয়ে খুকির ধরে নয়নের জল ছেড়ে করে বলছে, মামা খুকিরে, আজকে তুই যে পুতুল চাইছিস সেই পুতুল কিনে দেওয়ার ক্ষমতা আমার নাই। খুকি জোর করছো মা, ওই পুতুল না দিলে হবে নাকি? ছোট্ট ছেলেমেয়েরা জোর করে না মায়ের কাছে, তোমার পুতুল দিতেই হবে। ছোট্ট মেয়েটি জোর করে যখন মাকে আঁকড়ে ধরে, মা নিজের হাত তুলে একেবারে ওই ছোট্ট খুকির মুখের উপরে ঠাস ঠাস করে 3টি চড়। ওই যে ছোট্ট
মেয়েটি মায়ের হাতে জল খেয়ে একেবারে ব্যথা পেয়ে ব্যথিত অন্তরে নয়নের জল ছেড়ে কাঁদতেছে। ওমা কাঁদতে কাঁদতে দেখে যখন বাড়ি গেল, বাড়ি গিয়ে দেখতে পেল বাড়ি যাওয়ার পথে এঁটেলো মাটি আছে না, ওই এঁটেলো মাটি সংগ্রহ করে মা নিয়ে গেছে ঘরে। ঘরের মধ্যে গিয়ে একেবারে মা দরজা বন্ধ করে নয়নের জল ছেড়ে বিধাতার কাছে ভিক্ষার ডাকে। এই সন্তান যদি নেবে আর মা করে যদি আমাকেই সৃষ্টি করবে, তুমি আমার কাছে বলো দেখি, মায়ের চোখের সামনে সন্তানের চোখের জল মায়ের প্রাণে কখনো সয় নাকি? ছোট্ট খুঁটি ওই দৃশ্য দেখতে পেরে ডাক দিয়ে করে মানা, ও মা আমার আর পুতুলের প্রয়োজন করে না মা, ও মা আমার আর পুতুলের প্রয়োজন নেই। মা মেয়ের মুখে হাত দিয়ে হাতটা একটু মার্জনা করে বলছে, খুবই বড় ব্যথা পেয়েছিস তাই তো? তবে তোর ভাই জানা পুতুল না দেওয়ায় তোকে আঘাত করায় কি যতটা ব্যথা না পেয়েছিস আমার হৃদয়ের গহ্বরে তার চেয়ে পরে। মায়ের এই যে ব্যথিত হৃদয়ের আর বাবা, ওই যদি এঁটেলো মাটি সংগ্রহ করে এনেছিল, মা ছোট্ট একটা পুতুল নিজের হাতে তৈরি করে ওই পুতুলটা খুকির হাতে দিয়েছে ধরে। ডাক দিয়ে বলছে, খুকি হে তুই আমার কথা বলি, মেলা থেকে পুতুল কিনে দিতে পারিনি, আমার এই ব্যথিত হৃদয়ের আবদি দিয়ে আমি এই মাটির মূর্তি গড়ে তোকে দিয়েছি, তুই কৃপা করে আমার এই এমনও হাজারো মা তার চোখে জল ঝরছে না, যে কষ্ট করে কাটায়, অথচ জগতের বারবণিকা যারা সোনার খাটে ঘুমিয়ে কাটায় তারা ওই সব। ও ভগবান তুমি আমার কথা ভাবে এই বৈষম্য সৃষ্টি করলে কেন? একবার কৃপা করে কবে তোমার এই সৃষ্টি ক্রিয়া ভালো লাগে। দৃষ্টিতে সবসময় তাকে হেয় করে। আর যারা সন্ন্যাস সংসারে একজন
একজন গরিব বাবা চাকরির জন্য বড় বাবুর কাছে গিয়েছে, বড় অফিসারের কাছে গিয়ে বলতেছে, বাবা আমার কথা লবে, আমার ছেলেটার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেবে। কি চাকরি দিয়ে দেবে না? ওকে চাকরি দিচ্ছে না, চাকরি কাকে দিচ্ছে? আমার যদি কেউ এলাকার দাদা হতে পারে, দাদা চেনেন তো নাকি? না, এই এলাকায় কোনো বড় দাদা টাদা নাই নাকি? যদি কেউ দাদা টাদা হতে পারে, খুলে বলি আপনার দিগকের ধারে গিয়ে ওই অফিসারের কেবিনের ভেতরে পকেট থেকে পিস্তলটা বাইর করে টেবিলের উপর রাখে বলতেছে, আমার চাকরিটার একটু ব্যবস্থা করেন। দেখবেন যে পরের দিন ঠিক চাকরি। তাই তো সহজ সরল হলে পরে ও তারে সকলে ও হায় রে, সহজ সরল হলে গাছের পাতাও মরে না, এটা আমরা বিশ্বাস করি তো নাকি? এই সকল কিছু সৃষ্টি করেছে কে? ঈশ্বর, তাই তো? ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা আল্লাহ। তাহলে এইগুলো সৃষ্টিকর্তার মূলে কে? তুমি। তাহলে তুমি এই মন্দ জিনিসগুলো সৃষ্টি না করলে পারতে নাকি? শুধু ভালো দিয়ে সংসারটা সাজাতে, এই সংসারটা ভালো নয়। এই জন্য বলেছিলাম, তোমায় ইঙ্গিতে কর্ম করে জীব কেন যাবে নরক খুঁজে? নরক সৃষ্টি করলে কেন? এই প্রশ্নের কি জবাব দিচ্ছে? পেয়েছেন? জবাব পেয়েছেন? বলতেছে যে যারা কৃষ্ণ ভক্ত তারা কৃষ্ণের সঙ্গে লীন হবে, এই হচ্ছে জবাব নাকি? যারা কৃষ্ণ ভক্ত তারা কৃষ্ণের সাথে লীন হবে, বুঝলাম। যারা মুসলমান ভক্ত আল্লাহর সাথে ভানাভিল্লা বা বানাভিল্লা হবে, কথা মিথ্যা নয়। কি কথা? তাই তো সবাই তো হতে পারবে না। দোজখ সৃষ্টি হয়েছে না, বেহেশত সৃষ্টি হয়েছে না। আমি তো তোমার কাছে প্রশ্ন করেছিলাম, ওই ভানাভিল্লা বাঁকাভিল্লা তো সবার জন্য হয়। যারা সৎ কুরুল করে বায়াত হয়েছে, সৎ পীরের করে বায়াত হয়ে পড়ে, ইলমে শরীয়ত শেষ করে ধীরে ধীরে ইলমে মারফতের ভিতরে যেতে পেরেছে। বর্তমান দম সাধনা করে করার পরে যেজন গুরু মূর্তি দর্শন করে মরতে পারে কেবলমাত্র তারই ভানাভিল্লা বাঁকাভিল্লা হয়। তোমায় করি মানা, সবাই তো লীন হতে পারে না। আমি তো প্রশ্ন করেছিলাম, স্বর্গ নরক এই বেহেশত দোজখ সৃষ্টি করলে কেন? তোমার ইঙ্গিতে কর্ম করে। আচ্ছা, আর এক হয়ে যায় নাকি? মানুষে পরিচালনা করে, ওই যে দুটো কইছে না, হিন্দুদের নাকি আমি পরিচালনা করে নিয়ে বেড়াই, আর মুসা নবীর কথা বলেছে না। আরো একজন আছে ইবলিস, মালাইকা, তাই তো? ওর গতি কি? প্রত্যেকটা মানুষের শিরা উপশিরায় পর্যন্ত প্রবেশ করতে পারে, একমাত্র নামাজের মধ্যে প্রবেশ করতে পারে না, তাই না? এই জন্য বলছেন নামাজ। নামাজ কারোর জন্য নয়। আচ্ছা, ইবলিস মানুষরে শয়তান করে বুঝলাম, এই ইবলিসরে শয়তান করে সৃষ্টি করেছে কিনা? মানুষদের বিপথে যাচ্ছে, ইবলিসরে শয়তান করলো কিনা? ও ভগবান, তুমি আমার কথা বলো। মানুষ স্বর্গ নরক বেহেশত দোজখে যাবে কেন?
সৃষ্টি তুমি করেছো, ওই বেহেশত বা দোজখে তুমি যাবে, জিন যাবে না।